আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই দিয়ে দেন। এই পাপের শাস্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের অপেক্ষা করেন না, কিয়ামতের জন্য আখিরাতের জন্য আল্লাহ তাআলা পেন্ডিং রাখেন না। দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই দিয়ে দেন। এক নাম্বার পাপ হচ্ছে পিতা মাতার সাথে অবাধ্যতা করা, পিতা মাতার নাফরমানি করা। ভাই, আমরা যারা আছি, যাদের বাবা মা বেঁচে আছে, যারা আমরা পিতা মাতাকে কষ্ট দিয়েছি, পায়ে হাত রেখে বলতেছি, বাবা মা জুমার নামাজ পড়ার পরে যাইয়া যে বাবা মাকে পাবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আর এক মুহূর্ত দেরি না করে বাবা মাকে যারা আমরা কষ্ট দিয়েছি, তাদের কাছে আজকেই আমরা ফোন করে বা বাসায় গিয়ে পাও ধরে ক্ষমা চেয়ে নিব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকিয়ে দিয়ে দেয়। এক নাম্বার, বাবা মার সাথে যারা বেয়াদবি করে, বাবা মাকে যারা কষ্ট দেয়। দুই নাম্বার, একটা প্রমাণ দেখবেন, প্রমাণটা হচ্ছে ওই যে কিছুদিন আগে মিরপুরে একজন 75 বছর বয়সী একটা মহিলা মারা গেল না? এই মহিলা 7 দিন যাবৎ মারা যাওয়ার পরে, 7 দিন পরে খবর আসছে ওনার লাশটা পচে গলে যাওয়ার পরে যখন গন্ধ ছড়াইছে, পুলিশকে খবর দিয়েছে প্রতিবেশী মানুষ, তারপরে খবর ছড়াইছে। এইখানের একটা প্রমাণ আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেই। ওই যে সচিব ছেলেটা, তার চাকরিটা কিন্তু চলে গেছিল। তার সচিব পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল কি হয় নাই বলেন তো? দুনিয়ার বুকি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেয়। তারপরে হচ্ছে জুলুমের শাস্তি আল্লাহ তাআলা করবেন। আপনি আজকে কোনো একজন নিরপরাধ মানুষের উপর জুলুম করলেন, আপনার চেয়ারের কারণে, আপনার ক্ষমতার কারণে, আপনার দাপটের কারণে, কিন্তু এই চেয়ারটা আপনার আগামীকালকে নাও থাকতে পারে। এই জুলুম আপনার শেষ হবে, কিন্তু এই জুলুমের শাস্তিটা আপনার মরার আগেই পেতে হবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন? আরে ভাই, আপনি আমি তো দূরের কথা, কাফেররা পর্যন্ত নবীজিকে সত্যবাদী উপাধি দিয়েছেন। নবীজির জবান থেকে যেটা বের হয় সেটা লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, সত্য কথা। তাহলে আমরা কখনোই কোনো মানুষের খারাপ কিছু করব না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান দাররা আদাররাল্লাহু বিহি, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে, তার ক্ষতি আল্লাহ তাআলা করে। ওয়ামান শাক্কা শাক্কাল্লাহু বিহি, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, তার সাথে বিদ্বেষ পোষণ করে আসমানওয়ালা, আসমানের মালিক আল্লাহ তাআলা। তাহলে একটু চিন্তা করেন যে কারো ক্ষতি এবং বিদ্বেষ করার আগে চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি, এটা কি মোকাবেলা করার শক্তি আমার আছে? আপনার আছে? যদি না থাকে, তাহলে আমরা কেন একজন মানুষের সাথে জুলুম করি, অন্যায় করি, অবিচার করি? এটা আমরা কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।